ছাত্রদল সন্দেহে চট্টগ্রামে মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আবিদকে পিটিয়ে হত্যার মামলায় খালাস পাওয়া সব আসামিকে নিম্ন আদালতের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেরাদিয়ায় কোরবানির জন্য পশুর হাট বসানোর বিজ্ঞপ্তি বাতিল করেছে হাইকোর্ট। আজ বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা এবং সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এসব রায় দেয়। শেখ সোহাগের রিপোর্ট। 2011 সালে 19 অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হোস্টেলের আবিদ নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ক্ষমতার অপব্যবহার, আইনি জটিলতা সহ নানা কারণে এই হত্যার বিচার। আবিদকে ছাত্রদল সন্দেহে ছাত্রদলের কর্মী হিসেবে তাকে পিটিয়ে মেডিকেল কলেজের তখনকার দিনে যারা ছাত্রলীগ করতেন তাকে মেরে ফেলা হয়। তবে এবার নড়েচড়ে বসেছে আদালত। ছাত্রদল সন্দেহে আবিদকে পিটিয়ে হত্যার মামলায় খালাস পাওয়া সব আসামিদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই ভিকটিমের বোনকেও সাক্ষী দিতে দেওয়া হয় নাই। তারা নিজেরা কয়েকজন মেডিকেল কলেজের কর্মকর্তা কর্মচারী শিক্ষককে সাক্ষী নিয়ে সকলকেই বেকসুর খালাস দিয়ে দেওয়া হয়। এই খালাসের বিরুদ্ধে এই মামলার বাদী যিনি আবিদের মামা ছিলেন তিনি একটি রিভিশন মামলা দায়ের করেন। আজকে রিভিশন মামলা শুনানি অন্তে রুল জারি করেছেন এবং সকল আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। এদিকে চলতি বছরে কোরবানির পশুর হাটের জন্য মেরাদি এলাকায় নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেই বিজ্ঞপ্তি বাতিল করেছে হাইকোর্ট। রেসিডেন্সিয়াল এরিয়ার কিছু লোক আমাদের কাছে আসে, লিগ্যাল রাইটসে আসে। আমরা লিগ্যাল রাইটসের পক্ষে একটা রিট করি যেন এই মেরাদি হাটের গরুর হাটটা যেন এই বছর কোরবানিতে না বসতে পারে, সেটা একটা রিট করি। সেই রিটের প্রেক্ষিতে মাননীয় বিচারপতি কাজী জিনাত হক এবং মাননীয় বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা ওনাদের দ্বৈত বেঞ্চ একটি রুল ইস্যু করে এই যে মেরাদিয়া হাট কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এই যে বিজ্ঞপ্তিটা সেটাকে 3 মাসের জন্য স্টে করে দেয়। আইনজীবী বলেন, আবাসিক এলাকার ভিতরে আইনগতভাবে পশুর হাট বসানোর সুযোগ নেই। আমাদের কাছে মনে হয়েছে যে অবশ্যই মেরাদিয়া হাটটা এইরকম একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে হওয়া উচিত না। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।